সরকারি চাকরি পরীক্ষায় যে অঙ্কটা আপনি প্রায় সময় দেখে থাকেন সে অঙ্কটা আজকে সমাধান করব। খেয়াল করেন, এখানে বলা হয়েছে যদি n একটি পূর্ণ সংখ্যা হয় তবে নিচের কোনটি বিজোড় হতে পারে না। নিচের কোনটি বিজোড় হতে পারে না, এই কথার অর্থ হচ্ছে নিচের কোনটি শুধুমাত্র জোড় সংখ্যা, শুধুমাত্র জোড় সংখ্যা। এখন যদি n একটি পূর্ণ সংখ্যা, এই কথার অর্থ কি? nটা পূর্ণ সংখ্যা মানে কি? 1 2 3 4 5 যেগুলো হতে পারে। তাহলে 1 2 3 4 5 ডট ডট ডট, এখানে জোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আছে। তার মানে n এর মান জোড় হতে পারে, জোড় আবার বিজোড় হতে পারে। n এর মান জোড় এবং বেজোড় যাই নেই, নিচের কোনটা জোড় সংখ্যা, এটাই হচ্ছে মানে এক কথাই যেটা বললে n এর মান জোড় হোক আর বেজোড় হোক, নিচের কোনটি শুধুমাত্র কি জোড় সংখ্যা, মানে বিজোড় হতে পারবে না। খেয়াল করে আমরা অপশনগুলো যদি একটু পরীক্ষা করি, এই যে n স্কয়ার বা ক নম্বরের অপশনটা, আমরা যদি n এর মান 1 দেই তাহলে কত হয়? 1 বিজোড়। n এর মান 2 দিলে আবার কত হয়? 4 মানে জোড়। তার মানে n এর মান 1 এর জন্য বিজোড় আসতেছে, 2 এর জন্য আবার জোড় আসছে, মানে বিজোড়ের জন্য বিজোড়, জোড়ের জন্য জোড়। এইটা কখনো হবে না, কারণ বিজোড় হতে পারবে না। এখানে যেহেতু বেজোড় হয়েছে তাহলে এটা বাদ। 2 নম্বর অপশনটা দেখেন, 5 ইন্টু n প্লাস 2, অর্থাৎ n এর মান যদি আমরা 1 ধরি, 1 প্লাস 2 3, অর্থাৎ কত হবে? 5 ইন্টু 3 সমান 15। আবার n এর মান যদি আমি 2 ধরি তাহলে 5 ইন্টু 2 প্লাস 2, 5 ইন্টু 4 অর্থাৎ 20। এই যে দেখেন, n এর মান ভিন্ন হওয়ার জন্য আপনার এই 2 নম্বরের যে মানটা একবার জোড় আসছে, একবার বিজোড় আসছে। তার মানে এটা তো বিজোড় হয়ে গেছে, হবে না। আচ্ছা, 3 নাম্বার কি দেওয়া আছে? 2n প্লাস 2। আচ্ছা, n এর মান যদি আমি বিজোড় ধরি, 2 ইন্টু 1, 1 প্লাস 2, তার মানে 2 প্লাস 2 অর্থাৎ 4। n এর মান যদি আমরা 2 ধরি, 2 ইন্টু 2 প্লাস 2 অর্থাৎ 4 প্লাস 2 অর্থাৎ 6। খেয়াল করেন, এই 3 নাম্বার যে অপশনটা আছে 2n প্লাস 2, এখানে আমরা বিজোড় দিয়েও জোড় পেলাম, জোড় দিয়েও বিজোড় পেলাম। আমি বিজোড় হিসেবে 1 সামনে, বিজোড় হিসেবে 101 নেন, কিন্তু তারপরেও জোড় আসতেছে, এবং জোড় হিসেবে যদি আপনি 500 নেন তারপরে দেখবেন জোড় সংখ্যাটাই আসতেছে। তার মানে এদের মান জোড় হোক আর বিজোড় হোক, সর্বদা মানে জোড় সংখ্যা পাবো আমরা কি দিয়ে? এই যে 2n প্লাস 2 দিয়ে। 2n প্লাস 2 হচ্ছে এই অঙ্কের উত্তর। তাহলে বাকি একটা অপশন আছে, এটা আমার টেস্ট করার প্রয়োজন নাই। যদি আমি একটু টেস্ট করে দেই, ভিডিওটা শেয়ার করেন। ধরেন n এর মান যদি আমি 1 বসাই, 1 বসে 7 থেকে 7, তাহলে কত আসতেছে? 10। n এর মান যদি আমি 2 বসাই তাহলে 7 দুগুণে 14, 14 আর হচ্ছে 3 17, তাহলে কত আসতেছে? 17 আসতেছে। জোড় আসতেছে, বেজোড় আসতেছে। মানে n এর মান পরিবর্তনের সাথে তাদের মানটা কি হয়ে যায়? জোড় এবং বিজোড় হয়ে যাচ্ছে। তার মানে এটাও কিন্তু আমার উত্তর না, শুধুমাত্র এটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছেন। আচ্ছা, যদি বুঝে থাকেন, পরে যে অঙ্কটা বলছে 1 থেকে 100 পর্যন্ত, না সরি 1 থেকে 50 এর মধ্যে, 1 থেকে 50 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? কয়টি মৌলিক সংখ্যা আছে? মৌলিক সংখ্যা কি? আমার যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে এটা কত হবে? এটা কত হবে? হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দিবেন। সঠিক উত্তরটা কি আমাকে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দিন প্রিয় ভাই বোন। তো ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং এই টাইপের ভিডিও পেতে চাইলে জসিম টিউটোরিয়াল ফলো করুন। ধন্যবাদ।